শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 5। কোষে দেখি 5-এর আগের অধ্যায়ের অঙ্কগুলি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, সেইগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো আজকে আমরা শুরু করব কোষে দেখি 5। তোমাদের বইয়ের 76 পেজে কোষে দেখি 5 রয়েছে। তো সেখানে প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি বলেছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। তো প্রথমে বলেছে সূর্য থেকে দূরত্ব বলা রয়েছে। সূর্য থেকে দূরত্ব কত বলা রয়েছে? 579, তারপরে শূন্য রয়েছে 5টা। ঠিক আছে, তো এটা হচ্ছে কিমিতে রয়েছে। 10-এর ঘাতে বিস্তার করতে বলেছে। 10-এর ঘাতে বিস্তার মানে কি? এটাকে আমরা দেখো 579 আমরা লিখতে পারি 579 ইন্টু এই যে সংখ্যাটা রয়েছে এখানে গুণ করে দেবো 10,000, এখানে হয়ে যাচ্ছে 1 লাখ। ঠিক আছে, তো এখানে 579 ইন্টু 1 লাখ, তাহলে এখানে এই যে 1 লাখটা লিখলাম এটাকে আমরা 10-এর ঘাতে বিস্তার করব। তো এটাকে 10-এর ঘাতে বিস্তার করলে কত হচ্ছে? 579 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, যটা শূন্য হবে 1 2 3 4 5, 5টা শূন্য রয়েছে, তার জন্য মাথায় 5 বসবে। তো এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো বলা রয়েছে তোমরা এইটা কিভাবে করছি, অর্থাৎ এটা কিভাবে করতে হচ্ছে সেটা যদি দেখতে চাও তাহলে আগের ভিডিওতেই তোমরা দেখতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো এরপরে 2-এর যেটা বলেছে, আর এটা সূর্য থেকে মঙ্গলের ও বৃহস্পতির দূরত্ব বলে দিয়েছে 227900000। তো এটাও কিমিতে রয়েছে। 10-এর ঘাতে বিস্তার করতে হলে এই সংখ্যাটাও লিখবো, যেটা আছে সেটা লিখবো 2279 ইন্টু এই যেটা রয়েছে সেটা লিখবো 1 লাখ। এইবার 2779 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা কিন্তু হয়ে যাচ্ছে উত্তর। তারপরের যে সংখ্যাটা রয়েছে সেটি রয়েছে 787830000। তো এটাও কিমিতে রয়েছে। তাহলে এটা লিখবো আমরা কত? যেটা সংখ্যাটা রয়েছে সেটা লিখবো 7778300, এটা লিখলাম। আর এখান থেকে যেটা রয়েছে সেটাকে লিখবো 10-এর পিঠে ততগুলো শূন্য বসাবো। এইবার 7783 ইন্টু এটাও হয়েছে, দেখো 10-এর পিঠে 5টা শূন্য রয়েছে, তাহলে হচ্ছে 5 বসবে। তো এটা হচ্ছে উত্তর। দেখে নেব 2-এর অঙ্কটা কি রয়েছে। তো 2-এর যে অঙ্কটা রয়েছে সেটি দেখো বলা হয়েছে পৃথিবী ও চাঁদের দূরত্ব বলে দিয়েছে এখানে। তো পৃথিবী ও চাঁদের দূরত্ব হচ্ছে 384, তারপরে রয়েছে 0000000, এটা হচ্ছে মিটার। ঠিক আছে, এইটা সমান বলা রয়েছে দেখো 384 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? ঠিক আছে, এখানটা করে টু দি পাওয়ারটা কত হবে, অর্থাৎ সূচকের মানটা কত হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টা শূন্য রয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই 6 বসবে। তো এরপরে যেটি দেওয়া রয়েছে 2-এর, এটা এক একটা হলো। আর 2-এরটা কি রয়েছে? 2-এরটা রয়েছে দেখো আলোর গতিবেগ বলা রয়েছে 300000000। তো এই মানটা রয়েছে, কিন্তু এটা মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা অর্থ কি? 3 গুণ এখানে যটা শূন্য রয়েছে তার মানে হচ্ছে 3 গুণ 10 টু দি পাওয়ার যটা শূন্য রয়েছে 2 2 আর এখানে 3 হচ্ছে 5, 5 3 হচ্ছে 8, তার হচ্ছে 8। এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এটা কিন্তু অ্যান্সার। 3-এর থেকে যে অঙ্কটি রয়েছে সেটি বলছে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। দশমিকের পর
1, 2 ও 3 ঘর পর্যন্ত। তো এখানে একের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা রয়েছে 378। এই 378 10-এর ঘাতে বিস্তার করতে বলেছে। 10-এর ঘাতে বিস্তার করা অর্থ কি? দেখো এটা তো পুরোপুরি সংখ্যা, এখানে ক্ষেত্রে কোনো শূন্য নেই, তাই এটাকে আমরা কি করবো, প্রথমে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 10 দিয়ে ভাগ করলে দশমিক ঘর 1 ঘর চলে আসে, তাহলে এটা পাচ্ছি আমরা 37.8, মানে দশমিকটা 1 ঘর চলে গেল। গুণ যদি 10 লিখি তার মান কিন্তু সমান হয়, তাই 37.8 গুণিত 10, তো এটা একটা আমরা মান পাচ্ছি 10-এর ঘাতে বিস্তার করলে। আর একটা মান কত পাবো, 2 ঘর যদি দশমিক সরিয়ে দিই, মানে দশমিক বিন্দু যদি 2 ঘর সরাই, তাহলে এখানে মনে করো দশমিক রয়েছে, কোনো সংখ্যার কিছু নেই মানে দশমিক রয়েছে এখানে, তো সেই দশমিকটা প্রথমে 1 ঘর সরালাম, 1 ঘর সরালে চলে গেল 37.8 হলো, তাকে 10 দিয়ে গুণ করলে কিন্তু এই পুরোপুরি 378টা চলে আসবে। এইবার দশমিক ঘর আমরা যদি 2 ঘর সরাই তাহলে এই দশমিকটা এখানে বসবে, ঠিক আছে? তো দশমিক ঘর এখানে যদি বসে তাহলে হচ্ছে 3.78, তাহলে এখানে কিন্তু আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দুটো ঘর সরেছে সব দশমিক, তার জন্য 100 দিয়ে গুণ। তাই 100 মানে কত, 100 মানেই হচ্ছে 3.78 গুণ 10 স্কোয়ার, দুটো শূন্য রয়েছে সেই জন্য এটা একটা মান। আর 3 নাম্বার মান কি লিখতে পারি, দশমিক ঘর যদি আমরা 3 ঘর সরাই তাহলে কত হচ্ছে, 0.378। এবার গুণ কত হবে, নিশ্চয়ই 1000 দিয়ে গুণ হবে, 0.3 ঘর সরেছে তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে দেখো 0.378 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব বা 10 কিউব, ঠিক আছে? তো এইভাবে আমরা 10-এর ঘাতে বিস্তার করলাম। দ্বিতীয়টা কি রয়েছে, রয়েছে 15, 92, 17। তো এটাকেও দেখো আমরা 3 ঘর পর্যন্ত সরাবো কিন্তু, তাহলে 3 ঘর পর্যন্ত সরানো মানে দশমিক এখানে রয়েছে 1 ঘর সরলে কত হচ্ছে, 7-এর পরে দশমিক হবে, তাহলে 15921.7 গুণ যদি 10 করি তাহলে এই একটা পেয়ে যাচ্ছি, এটা একটা পাচ্ছি। আর একটা কত পাচ্ছি, দশমিক ঘর 2 ঘর সরাবো মানে হচ্ছে 1-এর পর আসবে, দশমিক ঘর 2 ঘর সরলে পরে তাহলে 1592.17 গুণ 100, তো এটা হয়ে যাচ্ছে দেখো 1592.17 গুণ 10 স্কোয়ার। তারপরে দশমিক ঘর যদি 3 ঘর সরাই তাহলে 2-এর পরে আসবে, তাহলে 9.217 গুণ এখানে হয়ে যাবে 1000। 3 ঘর সরলে এখানে সেরকম শূন্যটা 1 ঘর করে বাড়বে, ঠিক আছে? যে 4 ঘর সরে তাহলে 4 ঘরে এখানে 4টে শূন্য হতো, তাহলে এটা হয়ে যাচ্ছে 9.217 গুণ 10 কিউব, তো এটা কিন্তু অ্যান্সার। দেখে নেব 4-এর অঙ্কগুলো কী রয়েছে। তো এটা থেকে সংখ্যাটা প্রকাশ করতে হয়, 4-এর দাগগুলো হচ্ছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি প্রকাশ করি। তো নিচের সংখ্যাটা থেকে আমাকে একটা সংখ্যাতে নিয়ে আসবে, ওটা যেমন 10-এর ঘাতে বিস্তার করছিলাম তেমনি এখানে ক্ষেত্রে আমরা কীভাবে করব, সেটা হচ্ছে এই বিস্তারটা করা রয়েছে, আমাকে সংখ্যাটা নিয়ে আসতে হবে, একটা সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে এটা দেখো 3 গুণ 10-এর কিউব মানে কত, 10-এর কিউব মানে হচ্ছে 1000 যোগ 2 গুণ 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100 যোগ 7 10 এখানে হচ্ছে 70 প্লাস হচ্ছে 2। তো এই কটাকে সব কটাকে যদি আমরা গুণ করি, 3কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 3000, ঠিক আছে? 3000 হচ্ছে যোগ এখানে হচ্ছে 200 যুক্ত 70 যুক্ত 2, তাহলে পাচ্ছি কত, 3270, 3272 হবে, ঠিক আছে? দেখো এটা যোগ করলে 3272 হচ্ছে। তো ঠিক তার পরেরটি কী রয়েছে আমরা দেখে নেব। তো 2-এর যে অঙ্কটা রয়েছে সেটা এরকম, তো এক্ষেত্রে দেখো 2 গুণ এখানে হয়ে যাবে 1000 যুক্ত এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 2000 যোগ 30 আর 5, তাহলে এখানে কত হচ্ছে 2035, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 10-এর কিউব মানে হচ্ছে 1000 করেছি আর 30 হচ্ছে, এখানে 5 হচ্ছে, বেশ। তো এরপরে 3-এর যে অঙ্কটা রয়েছে সেটা দেখে নিচ্ছি। তো এটা রয়েছে 3-এর অঙ্কটা দেখো এখানে একটু অন্যরকম, সেটা হচ্ছে তো 3-এর অঙ্কটা এটা রয়েছে
তো 3-এর অঙ্কটা দেখো কীভাবে করতে হবে। তো এক্ষেত্রে দেখো 8 গুণ এখানে হচ্ছে 10-এর 10⁴ মানে হচ্ছে 4টে শূন্য বসবে, যোগ এখানে 2 × 10⁻10⁻³ মানে হচ্ছে 1000, যুক্ত এখানে রয়েছে তোমার 3 × 100 হবে, যুক্ত 6। তো এটাকে যদি আমরা করি 8000 হচ্ছে, 8000 বলছি 80,000, যোগ এখানে হচ্ছে 2000, যোগ এখানে হচ্ছে 300, যোগ হচ্ছে 6। তো দেখো এখানে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 8 2, তারপরে এখানে হচ্ছে 300 3, তারপরে হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে উত্তর। তো এই ক্ষেত্রে 4-এর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা দেখো কীভাবে করছি। এখানে হচ্ছে 9 গুণ যোগ 5 গুণ এখানে হবে 1000, যুক্ত এখানে 6 গুণ 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, যুক্ত 7 গুণ 10। তো দেখো এখানে কত হচ্ছে, 9000 হবে, 90,000 হবে, 4টে শূন্য রয়েছে, 90,000, যোগ এখানে হচ্ছে 5000, যোগ 600, যোগ 70। তাহলে হচ্ছে দেখো 95, এখানে হয়ে যাচ্ছে 6 0, তারপরে হচ্ছে 7, তারপরে 0। তো এটা কিন্তু অ্যান্সার। তাহলে এটা হয়ে যাচ্ছে 95670। 5-এরটা কি রয়েছে দেখে নেবো। তো এটা হচ্ছে 5-এর 1-এর অঙ্ক। 5-এর 1-এর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা 2 3 আর 16 এইভাবে ভাঙা রয়েছে। তো এক্ষেত্রে আমরা কাটতে পারি, ঠিক আছে। 16 1 16, 16 2 32 আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে দেখো 3⁵ রয়েছে, 3⁵ থেকে আমরা যদি 3 ভাগ করে দিই তাহলে এখানে পড়ে যাবে 3⁴। আর এখানে 2 একটা রয়েছে, তাই 2টা কেটে দিলে এবার এখানে থাকছে 2-এর স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 2-এর স্কোয়ার গুণ 3⁴। 2-এর স্কোয়ার মানে কত, 2 2 4 গুণ 3⁴ মানে কত হচ্ছে, 3⁴ মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3, এরকম হবে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তো এখানে দেখো কত হচ্ছে, 4 × 3 3 3 9, 9 3 27, 27 3 হচ্ছে 81, 81কে আবার 4 দিয়ে গুণ করলে 4 1 4, আর 8 4 32, 324 এখানে অ্যান্সার হচ্ছে। তো এক্ষেত্রে 324 উত্তর আসছে। 324 মানে হচ্ছে 18 স্কোয়ার করলে 324 পাবো। এছাড়াও অঙ্কটাকে আমরা এইভাবে সমাধান করতে পারি, 2⁵ গুণ 3⁵ গুণ এখানে 16, আর নিচে রয়েছে 3 × 32। তো এক্ষেত্রে দেখো আরেকটাভাবে কীভাবে সমাধান করা যায়, সেটা হচ্ছে এটা বিকল্প পদ্ধতি। কীভাবে করতে পারি দেখো, আমরা সব কটাকে এখানে 2⁵ করে নিলাম, এটা 3⁵ করলাম, আর এই যে 16 রয়েছে 16কে আমরা করতে পারি 16 মানে কত দেখো, 2 2 4, 4 4 16, এটা কিন্তু আসবে, তার মানে হচ্ছে 2⁴ 2⁴ করলে যে এটা আসবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 3 × এখানে করতে পারি আমরা 3 × 2⁵ করতে পারি, ঠিক আছে। 2⁵ মানে হচ্ছে 32। তো এটার মানে কি, 2⁵, এখানে 3⁵ এটা রয়েছে, তাহলে আমরা এখানে করতে পারি, দেখো এখানে 4 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এই 2 এই 2 গুণ হয়ে যাবে, তাই 2⁴ 4 আর 3 হচ্ছে 7 গুণ 3⁵, আর এখানে হচ্ছে 2⁵ গুণ 3, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, 5 যদি চলে যায় এখান থেকে তাহলে এখানে থাকছে 2⁵ থেকে 5 যদি চলে যায় 2-এর স্কোয়ার থাকছে, আর এখানে 3 যদি চলে যায় তাহলে হয়ে আছে 3⁴ থাকছে। তাহলে এখানে তো এটা মানে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি 2 স্কোয়ার গুণ 3⁴। এবার 3⁴কে আমরা দুটো ভাগে ভাঙতে পারি, তাহলে 2 স্কোয়ার গুণ 3⁴ মানে কত, 3 স্কোয়ার গুণ 3 স্কোয়ার করতেই পারি আমরা, কারণ 2 2 4 হয়ে যায়। এইবার আমরা দেখো স্কোয়ার কোটাকে নেবো, তাহলে 3 2 6, 6 3 18 লিখতে পারি, যেহেতু সব কটার মাথায় স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার থাকলে পারে 18 স্কোয়ার। তো এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এই বিকল্প পদ্ধতিটা করবে, এটা হচ্ছে সোজা পদ্ধতি, এটা করবে তোমরা। তো দেখে নেবো পরের অঙ্কটা কী রয়েছে।
তো 2-এর যে অঙ্কটা রয়েছে সেটি ঠিক এইরকম, সব করা 6 দিয়ে আছে। তো এখানে ক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানে 6 টু দি পাওয়ার এটা গুণ করতে হয়ে যায়, গুণ হয়ে যায়, তার মানে হচ্ছে 6 টু দি পাওয়ার এই দুটো গুণ হয়ে যায়, যখন ব্র্যাকেটের মধ্যে আবার কিউব থাকবে, 3 2 6, 6 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4, আর এখানে ভাগ 6 টু দি পাওয়ার 7 রয়েছে। তো 6 টু দি পাওয়ার 6 আর 6 টু দি পাওয়ার 4 কত হচ্ছে গুণ করলে 6 টু দি পাওয়ার 6 আর 4 হচ্ছে 10, তাকে ভাগ করতে বলেছে 6 টু দি পাওয়ার 7 দিয়ে। তো ভাগ করা মানে কি, গুণের সময় যেমন আমরা পাওয়ার পরে যোগ করলাম, অর্থাৎ সূচকের সঙ্গে যোগ করলাম, তেমনি এখানে হয়ে যাবে 6 বিয়োগ হয়ে যাবে, 6 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 3, 3 টু দি 6 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে অ্যান্সার। তো 3-এর যে অঙ্কটা রয়েছে সেটি ঠিক এরকম। তো এক্ষেত্রে দেখো কীভাবে করতে হচ্ছে, দেখো কীভাবে করছি আমরা সমাধানটা। 3 রাখছি আর 7 স্কোয়ার রাখছি, আর এখানে রাখছি 11 জিরো মানে কত, 11-র মান হচ্ছে 1, ঠিক আছে। তো এখানে করতে কত করব, 21কে আমরা ভেঙে নিচ্ছি 11 গুণ 1, ঠিক আছে, গুণ এখানে 7। তো এবার আমরা কাটাকুটি করতে সহজ, 1 1 কেটে যাচ্ছে, আর এখানে দেখো 7 কাটলে এখানে 7 চলে গেলে একটা 7 পড়ে থাকছে, তাহলে উপরে কত আসছে, উপরে আসছে দেখো কত আসছে, 7 3 21 আসছে, আর এখানে আসছে 11, সরি এটা না, এটা রয়েছে 21 ইন্টু 1, ঠিক আছে। তো 21, তাহলে উপরেও আমাদের চলে আসছে 21, আর এখানে আসছে 21 কেটে গেলে চলে আসছে 1, তো এটা হচ্ছে অ্যান্সার। তো 4-এর অঙ্কটা এটা এইরকম রয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখো 4 টু দি পাওয়ার 5 রয়েছে, আর উপরেও রয়েছে 4 টু দি পাওয়ার 5, তাই 4 টু দি পাওয়ার 5 4 টু দি পাওয়ার 5 কেটে দিলাম, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 8, তাহলে a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 8 পড়ে থাকছে, কি পড়ে থাকবে দেখো, এখানে a টু দি পাওয়ার 8 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার বা a কিউব, আর এখানে b টু দি পাওয়ার 8 রয়েছে, b স্কোয়ার রয়েছে, তাহলে b টু দি পাওয়ার 8 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে তোমার 6, তো এটাই কিন্তু অ্যান্সার। দেখে নেবো 5-এর অঙ্কটা কী রয়েছে। 5-এর অঙ্কটা রয়েছে 3 টু দি পাওয়ার 0 যোগ 2 টু দি পাওয়ার 0, এর বাইরে রয়েছে 5 টু দি পাওয়ার 0। তো এক্ষেত্রে কোনো সংখ্যার মাথাতে যদি 0 থাকে তাহলে সবার মান কিন্তু 1 হয়, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ারও 0 মানে হচ্ছে 1, আর বাইরে রয়েছেও 1, তো মাঝে যেহেতু 2 রয়েছে তাহলে 2 হবে গুণ 1 হবে, তাহলে এখানে হচ্ছে 2 অ্যান্সার। তো 6-এর যে অঙ্কটা রয়েছে 6-এর অঙ্কটা দেখো এটা কিভাবে করতে হচ্ছে, 2 টু দি পাওয়ার 8 গুণ এখানে হচ্ছে x টু দি পাওয়ার 7, আর এখানে 4কে ভেঙে নিই, 4-এর কিউব মানে কত, 2 গুণ 2, 2 2 4 হয়, তার দুটোর মাথাতেও কিউব বসবে, গুণ x-এর কিউব হচ্ছে। এবার দেখো 2 টু দি পাওয়ার 8 রয়েছে আর x টু দি পাওয়ার 7 রয়েছে, 2 টু দি পাওয়ার এটা কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার আমরা 3 3 6 করে নেব, গুণ x কিউব। তো এখানে দেখো দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার 6 যদি কেটে দেয় তাহলে এখানে থাকবে 2 টু 2 স্কোয়ার একটা পড়ে থাকছে, কারণ 6 আর 6 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2, আর x কিউব কেটে গেলে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 4, পাচ্ছি কত উত্তর, 2 টু দি পাওয়ার 4 2 স্কোয়ার আর x টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো এই যে এর করলাম এটাকে আমরা দুই ভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে কীভাবে ভাঙতে পারি দেখো, 2 টু দি পাওয়ার এখানে রয়েছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা এখানে একবার লিখি, 2 স্কোয়ার গুণ x টু দি পাওয়ার 4, তো এটাকে করলে কত হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার গুণ এখানে x স্কোয়ার ইন্টু x স্কোয়ার করতে পারি, ঠিক আছে। তো যেহেতু সব কটা কমন চলে এসছে তাহলে দেখো আমরা এইভাবে করব, এখানে রয়েছে 2x এর এটা হচ্ছে স্কোয়ার করতে পারি, তারপরে তার হোল স্কোয়ার করতে পারি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে নিয়ম, এই দুটোকে নেবো প্রথম, তারপরে বাইরে যেটা পড়ে থাকছে সেটার জন্য আরেকটা স্কোয়ার নেবো, ঠিক আছে। তো এই জন্য দেখো, কারণ এখান থেকে দেখো কীভাবে আসবে, এইটা এখান থেকে আসবে 2 2 4 4, আর এখানে x টু দি পাওয়ার 4 আসবে। তো এখানেও দেখো এটাকে কিন্তু করলে
2 2 4 আর x⁴, তাহলে 4x⁴। ঠিক আছে, তো এটা আসছে, তো এটাই কিন্তু অ্যান্সার, এটা অ্যান্সার। তোমরা এটা অ্যান্সার করবে, এটা আমি জাস্ট দেখালাম কীভাবে আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা কোষে দেখি 5-এর সমস্ত অঙ্কগুলি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, এবং পাশে বেল আইকনটি যেন অবশ্যই প্রেস করে রেখে দেবে, যাতে তোমার কাছে নোটিফিকেশানে পৌঁছে যায় সঠিক সময়ে, এবং তোমরা সঠিক সময়ে ভিডিওগুলো পেয়ে যাও। সপ্তাহে 3 দিন করে ক্লাস করানো হচ্ছে, মঙ্গল, বৃহস্পতি ও শনি, এই 3 দিন ধরে ক্লাস করা হচ্ছে। সকাল 7টা থেকে 8টার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এখানেই শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।